Hello viewers, Assalamu alaikum. Welcome to 5 minutes Excel learning. Today আমরা যে টপিকটা কভার করতে যাচ্ছি সেটা হচ্ছে Excel data manipulation বা data to insight. That means by inputting some small information how we can convert that data into meaning. আজকে সেই টপিকটাই আমরা দেখব। সো লাস্ট টিউটোরিয়ালে আমরা দেখেছিলাম কিভাবে আমরা ইউনিক লিস্ট ক্রিয়েট করতে পারি। আজকে সেই টপিকটার একটু ফলো আপ টিউটোরিয়াল করব, সেটা হচ্ছে ডাটা ম্যানিপুলেশন টপিকটা অ্যানালাইসিস করতে গিয়ে। সো আমরা দেখি তিনটা প্রোডাক্ট আমরা ডিফারেন্ট তিনটা কাস্টমারের কাছে এটা সেল করতে চাচ্ছি। সো তিনটা প্রোডাক্ট নিলাম, তিনটা প্রোডাক্টের তিনটা ডিফারেন্ট কোয়ান্টিটি নিব, পাশাপাশি তিনটা ডিফারেন্ট রিজিয়নে আমি এই প্রোডাক্ট তিনটা বিক্রি করব। ধানমন্ডি, গুলশান এবং মিনপুর তিনটা এরিয়াতে আমি তিনটা প্রোডাক্ট বিক্রি করলাম। তো আপনারা খেয়াল করে দেখেছেন যখনই আমি কোনো একটা আইটেম চুজ করছি আমার কিন্তু ব্যাকগ্রাউন্ডে কিছু ইনফরমেশন চলে আসছে। সো দিস ক্যান বি ওয়ান টাইপ অফ ম্যানিপুলেশন বা মডিফিকেশন, যে আমরা খুব সহজে অল্প পরিশ্রমে যদি ডাটাগুলোকে মেনটেন করতে চাই এই ধরনের টেমপ্লেটগুলো আমরা ডিজাইন করে নিতে পারি, যে আমরা স্মলেস্ট কিছু পোর্শন আমি ফিল আপ করবো, বাকিগুলো অটোমেটিক হয়ে যাবে। যেমন এখানে আমি কোয়ান্টিটি দিচ্ছি, আমার কিন্তু এরিয়া এখানে টোটাল প্রাইস, দ্যাট মিনস 920 টাকা হচ্ছে ইউনিট সেলিং প্রাইস, দুইটা কোয়ান্টিটিতে আসে হচ্ছে 1840। পাশাপাশি আমার যে সিলেক্টেড প্রোডাক্টগুলো আছে এগুলোর যে টোটাল ইনভয়েসিং প্রাইস সেটা কিন্তু আমার এখানে টোটাল আকারে চলে আসছে। সো এগুলো হচ্ছে স্মল মডিফিকেশন। আরেকটা মডিফিকেশন আছে এখানে, যে আমার যে ইউনিট প্রাইসগুলো আছে এখানে যদি আমি ডাবল ক্লিক করি বা এডিটিং মোডে নিয়ে যাই তাহলে কিন্তু দেখবো যে শুধু ডিজিট আছে, কোনো টাকা কথাটা কিন্তু এখানে নাই। সো এটাও একটা মডিফিকেশন। তো এই টাইপের মডিফিকেশন করতে গেলে যেটা করতে হয়, হোম ট্যাবে যেতে হবে মাইক্রোসফট এক্সেল রিবন থেকে এবং ফরম্যাটিং উইন্ডো ওপেন করতে হবে। ফরম্যাটিং উইন্ডো থেকে কাস্টমে গিয়ে টাইপটাতে কি করতে হবে, হ্যাশ চিহ্ন দিয়ে একটা স্পেস দিতে হবে। পাশাপাশি আমি অ্যাডিশনালি যে ইনফরমেশনটুকু দেখতে যাচ্ছি আইদার যে কোনো একটা সিম্বল, সাইন বা যে কোনো একটা টেক্সট সেটা এখানে লিখে দিতে হবে এবং ওকে বাটনটা প্রেস করতে হবে, তাহলে এই মডিফিকেশনটা হয়ে যাবে। আর একটা মাস্টারমাইন্ড ম্যানিপুলেশন আমরা দেখব এখানে, সেটা হচ্ছে এই শীটটাতে। তার মানে শীট 1 এ ছিল আমার জাস্ট ডাটা ইনপুট এবং ম্যানিপুলেট হচ্ছে ডাটা শীট 2 তে। সো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রোডাক্টগুলো কিন্তু আমার এইখানে চলে আসছে। আমার একটু আমি ব্যাকে যাই। এই 4 টা প্রোডাক্টকে আমি একটু ডিলিট করে দিয়ে আসি। ডিলিট করে দিলাম এবং এই পাশে দেখব এখানে কিন্তু আমার কিচ্ছু নাই। কিন্তু এখানে আমার পজিশনগুলো আছে কোন এরিয়াতে আমি সেল করেছিলাম। সো এটাও ডিলিট করে দিলাম। আমার কিন্তু ম্যানিপুলেশন শীটে কিন্তু টোটালি ব্ল্যাঙ্ক। আমি আবার একটু কন্ট্রোল জেড প্রেস করি, কন্ট্রোল জেড 2 টাইমস। আমি দুইটায় একটু রিব্যাক নিয়ে আসলাম। সো রিব্যাক নিয়ে এসে দেখব কি আমার এই ইনফরমেশনগুলো কিন্তু এখানে আসছে। একটা সিঙ্গেল আইটেম একটু চেঞ্জ করে দেখি, যে আমার এইখানে ব্লু শার্ট 14.5 4 নম্বর আইটেমটা ছিল, একে একটু চেঞ্জ করে আমি 15 এ নিয়ে যাই এবং দেখব কি আমার কিন্তু এখানে ব্লু শার্ট 15 হয়ে গেছে। আমি যদি আরো একটা আইটেম নিই তাহলে কিন্তু আমার পঞ্চম পজিশনে চলে যাবে। বাট এখানে মাস্টারমাইন্ড একটা ট্রিক আছে, যেমন এখানে সেম আইটেম আমি আরেকবার নিলাম, আমার সেম আইটেম যতবারই নেই না কেন আমার কিন্তু এই ইউনিক লিস্টটা বাড়বে না। সো এখানে আমাকে যদি একটু ডিফারেন্ট আইটেম নিতাম এবং চেক করি তাহলে কিন্তু একটা আইটেম কিন্তু এখানে আমার চলে আসছে। তার মানে আমার ইউনিক আইটেমগুলো কিন্তু এই রোতে চলে আসছে। পাশাপাশি এখানে ৩ টা পজিশন ছিল এরিয়া, আমি একটু ডিফারেন্ট একটা পজিশন যেমন মতিঝিল একটা চুজ করলাম। সো মতিঝিল কিন্তু এখানে চলে আসছে। তাহলে আমি এটা থেকে কি দেখতে পাচ্ছি, যে ইন্ডিভিজুয়াল আইটেম, তার ইন্ডিভিজুয়াল কন্ট্রিবিউশন, দ্যাট মিনস টোটাল সেলিং এবং কোন এরিয়াতে এটা সেল হচ্ছে এবং কত পিস সেল হচ্ছে। এখন দেখি যদি আমরা সেমটাই কিন্তু আমি একটা করে দেখতে পাচ্ছি। জাস্ট কি করব, আমি এই যে ব্লু শার্টটা আমি আরেকটা এরিয়াতে আমি একটু সেল করব। ব্লু শার্ট আরো ২ বার সেল করব ২টা ডিফারেন্ট রিজিয়নে। উত্তরাতে একটু সেল করি, আরেকটা সেল করব কোথায়? বসুন্ধরাতে। পাশাপাশি মিরপুর অলরেডি দেওয়া হয়ে গেছে, আমি একটু গুলিস্তানে দিয়ে দিই এবং ডাটা ম্যানিপুলেশনে গিয়ে একটু চেক করি। আমার কিন্তু ব্লু শার্ট 14 ইঞ্চ ধানমন্ডি, বসুন্ধরা, গুলিস্তান এই ৩ টা এরিয়াতে কিন্তু এক পিস করে বিক্রি হয়ে গেছে। এখন আমি কি করব, যদি আমি সেম আইটেম কোনোটা যদি ২ বার বিক্রি করি, যেমন এইখানে
ইনপুট আমি আরেকটা দিব এবং সেম এরিয়াতে দিব। কোথায় দিতে চাচ্ছি আমি? বসুন্ধরাতে দিতে চাচ্ছি। সো বসুন্ধরাতে সেল করলাম। আমি একটু এখানে চেক করে আসি। আমার বসুন্ধরাতে কিন্তু ২ পিস এইখানে কিন্তু উইদিন কলাম কিন্তু দেখতে পাচ্ছি। সো এটাই হচ্ছে ম্যানিপুলেশন। দ্যাট মিনস আমার ইনপুটটাকে আমি আমার পছন্দ মতো ফর্মুলা দিয়ে এখানে ডিফারেন্ট টাইপ অফ ফর্মুলা ইউজ করা আছে। এটা নিয়ে আমরা ডিটেইলস টিউটোরিয়াল করব ইন ফিউচারে। তো আজকে শুধু জাস্ট একটু মেসেজ কনভে করার ছিল। সেটা হচ্ছে ডাটা ইনপুটকে আমি আমার পছন্দ মতো ম্যানিপুলেশন করতে পারি। যেটা আমাকে ডিফারেন্ট মিনিং এ নিয়ে যাবে। সেটা ডাটা ভিজুয়ালাইজেশন ও আমি করতে পারি। সো ডাটা ভিজুয়ালাইজেশন আজকে আমি আর বলব না। আমরা নেক্সট টিউটোরিয়ালে ডাটা ভিজুয়ালাইজেশনটা আরেকবার দেখব। সো ইউজার হোপ ইউ হ্যাভ এনজয়েড দিস টিউটোরিয়াল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।